হ্যালো এভরিওয়ান, মায়াশিস এডুকেশনাল প্ল্যাটফর্মে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ বাংলার সেই সমস্ত বেকার যুবক যুবতীর জন্য যারা ওয়েস্ট বেঙ্গল পুলিশের রিক্রুটমেন্টের জন্য অনেক দিন ধরে বসেছিলে। সত্যি কথা বলতে ডাব্লিউপি রিক্রুটমেন্ট একমাত্র রিক্রুটমেন্ট যেখানে বিগত দিনে অনেকেই চাকরি পেয়েছে এবং যেটা বলতে পারো প্রত্যেক বছর কিছু না কিছু একটা রিক্রুটমেন্টের মাধ্যমে কিছু ছেলে মেয়ে চাকরি পেয়েছে। তো সেটার জন্য প্রথমেই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু যে ঘটনাটা আমি আজকে বলবো, তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে লাস্ট দুদিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বহুল, সেটি হচ্ছে আমাদের ডাব্লিউপি নতুন যে ভ্যাকেন্সি কনস্টেবল 11,000 এবং এসআই 500। এসআই নিয়ে কোনো প্রশ্নই নেই, ওখানে একদম পারফেক্ট সব কিছুই আছে, কিন্তু প্রবলেমটা অন্য জায়গায়। প্রবলেম শুরু হলো কোথা থেকে সেটা বলে রাখি। প্রবলেম শুরু হলো সেটা হচ্ছে পরশুদিন যখন আমাদের রিক্রুটমেন্ট বার হয়েছিল বেঙ্গল পুলিশের, যেখানে বলে দেওয়া ছিল টোটাল 10,250টি ভ্যাকেন্সি। তো সেই হিসাবে ছেলেমেয়েরা প্রস্তুতি নেওয়া শুরু করেছিল, যেখানে আনরিজার্ভ পোস্ট ছিল 1700, ছেলে ছিল 1200 এবং ফিমেল আনরিজার্ভ ছিল 500 সামথিং। টোটাল 1700 সামথিং হচ্ছে ভ্যাকেন্সি ছিল। কিন্তু প্রবলেম দাঁড়ায় কালকে যখন আবার একটি নোটিফিকেশন দিয়ে ডাব্লিউপি বোর্ড জানায় যে ভ্যাকেন্সিটা রিভাইজড হয়েছে এবং ভ্যাকেন্সি এখন হয়েছে টোটাল 10,250টি থেকে 11,749টি, মানে 9 করে 12,000 ভ্যাকেন্সি যেটা বলেছিল সেই 12,000 ভ্যাকেন্সিকে দাঁড়িয়েছে। স্বভাবতই ভ্যাকেন্সির নাম্বার দেখে সবাই অনেকটাই খুশি হয়েছিল, অনেকেই আরও নতুন করে স্বপ্ন দেখেছিল। কিন্তু প্রবলেমটা দাঁড়ায় অন্য জায়গায়। যখন তারা দেখে আনরিজার্ভ যেটা ছিল 1200 সেটা এখন দাঁড়াচ্ছে 840, এবং ফিমেল যেটা 500 প্লাস ছিল সেটা কমিয়ে করা হয়েছে 360, এবং যেটা ছিল 1700 প্লাস সেটা -500 করে এখন কমিয়ে দেওয়া হয়েছে 1200-তে। মানে মাত্র 1200টি সিট ছেলে এবং মেয়েদের জন্য করা হয়েছে, যেটা আগে ছিল 1700 সিট। তাহলে এই 500 সিট গেল কোথায়? এই 500টি সিট গেছে সিভিক ভলেন্টিয়ার, ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার এবং বাকি আদার্স যেসব কোটা আছে, স্পোর্টস কোটা, এক্স সার্ভিসম্যান, তাদের কাছে। তারা চাকরি পাক, তাতে আমাদের কোনো সমস্যা নেই, তাদের সাথে আমাদের কোনো সমস্যা নেই। আমি আবার বলছি, অবশ্যই তারা ডিজার্ভ করে, এতদিন ধরে তারা সার্ভিস দিচ্ছে এই বোর্ডকে, নিশ্চয়ই ডিজার্ভ করে। কিন্তু আমার প্রশ্ন আজকে ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য, যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন পাস করে, সেই সমস্ত ক্যান্ডিডেট যারা জাস্ট একটা চাকরির জন্য সারা জীবনে যাদের ফ্যামিলিটা বেঁচে যায়, যারা চেষ্টা করছে একটা চাকরি পেয়ে তাদের সংসারটাকে বাঁচানোর, তারা কি করবে? যদি তোমরা দেখতে পারো, যদি আমি তোমাদের একটা সিম্পল হিসাব দিই, তাহলেই তোমাদের চোখ কিন্তু খুলে যাবে। আমি ছোট্ট একটা হিসাব তোমাদের দিচ্ছি, ভালো করে দেখো। যদি আমি টোটাল সিট দেখি, সে অনুযায়ী দেখো ইউআর আছে মাত্র 1200 ফ্রেশ ক্যান্ডিডেট। ইডাব্লিউএসের সিট আছে 840, এসসি আছে 960, টোটাল। এসটি আছে 240,
এবং ওবিসি এ আছে মাত্র 360, আর ওবিসি বি হচ্ছে মাত্র 360। তার মানে যদি আমি টোটাল সিট দেখি, এইগুলো যোগ করি আমি যদি টোটাল যদি আমি দেখি, তাহলে হচ্ছে দেখো বন্ধু, যোগ করলে হয় 3960টি সিট। এদিকে সিট কটা সেরেছে, প্রায় 9 করে 11,749। তাহলে আমি যদি এই 11,749টি থেকে 11,749 সিট থেকে 3,960টি সিট বাদ দিই, তাহলে টোটাল সিট যেটা পড়ে থাকে 77,089, সেটা চলে যাচ্ছে এক্সেমটেড ক্যাটাগরি, সিভিক পুলিশ, হোমগার্ড, এনভিএফদের জন্য, যেটা রিজার্ভড, যেটা সুরক্ষিত। তার মানে মাত্র 3,960টি সিট কিন্তু পড়ে থাকছে জেনারেল, এসসি, এসটি, ওবিসি ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য। এখন সাদা চোখে যদি আমি দেখি যে 12,000 ভ্যাকেন্সি, যারা ভাবছো 12,000 ভ্যাকেন্সি আছে, এটা কিন্তু পুরোপুরি একটা স্ক্যাম। আমি আবার বলছি, তোমরা যারা ভাবছো 12,000 ভ্যাকেন্সি, এটা কিন্তু 12,000 ভ্যাকেন্সি নয়। ভ্যাকেন্সি কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য 3,960। যাই হোক, এক্ষেত্রে আমার বলার কিছু নেই, শুধু আমার একটাই অনুরোধ পুলিশ বোর্ডের কাছে, যে প্লিজ যদি ফ্রেশ ক্যান্ডিডেটদের ভ্যাকেন্সি একটু বাড়ানো যায়, প্লিজ একটু 2,000 সামথিং বাড়ানো যেত, তাহলে অ্যাটলিস্ট ক্যান্ডিডেটরা বাঁচার আশাটা আরেকটু ভালো হতো। ক্যান্ডিডেটরা অ্যাটলিস্ট আরেকটু স্বপ্ন দেখতে পারত, কারণ কম্পিটিশন প্রচুর হাই। আর আপনারাই আছেন একমাত্র যারা প্রত্যেক বছর রিক্রুটমেন্ট করেন। তাই পুলিশ বোর্ডকে একটাই অনুরোধ, যদি ভ্যাকেন্সি আরেকটু বাড়ানো যায় ফ্রেশ ক্যান্ডিডেটদের জন্য, তাহলে প্রত্যেকটি ফ্রেশ ক্যান্ডিডেট খুবই ভালো হতো। কারণ আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু 3,960টা ভ্যাকেন্সি খুবই কম, বিশেষ করে ডিফেন্স ক্ষেত্রে। যারা 1 বছর 2 বছরের প্রিপারেশন নিয়ে ভাবছে যে কিছু করার, অবশ্যই যারা ডিজার্ভ করো তারা নিশ্চয়ই পাবে, কিন্তু সুযোগটা সবাইকেই দেওয়া উচিত। তাই তোমার যদি মনে হয় এই কথাগুলো সঠিক, তাহলে এই ভিডিওটা শেয়ার করে দিও, আর কমেন্ট বক্সে জানিও যে তোমরা কি ভাবছো। কমেন্ট বক্সে জানিও যে তোমরা কি ভাবছো। থ্যাংক ইউ সো মাচ, সবাইকে অল দ্য বেস্ট। ভালো করে প্রিপারেশন নাও, সামনে কিন্তু অনেক সুযোগ, আমাদেরকে একটা চাকরি পেতেই হবে। থ্যাংক ইউ সো মাচ।